अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আলোর পথে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন বিষয়ের দিকে যাওয়ার পূর্বে দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি ৮০ বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়েছি তা হচ্ছে কম্প্রোমাইজ। জি হ্যাঁ, কম্প্রোমাইজ করা বা কোনো কিছুর সাথে নিজেকে মানিয়ে নেয়া, কোনো কিছু ছাড় দেয়া। তো এই বিষয়গুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে। তো আসুন আমরা আজকে এই বিষয়টি নিয়ে শুনব। বেশ কিছুদিন পূর্বে মাসিক ফয়জানে মদিনায় একটি ঘটনা পড়েছিলাম। এক মালিক তার নিজের গাড়িতে ভ্রমণে ছিলেন। হঠাৎ তিনি দেখলেন যে একটি ট্রাক তার গাড়ির একদম সামনাসামনি চলে এসেছে। গাড়ি মুখোমুখি সংঘর্ষ হওয়ার প্রায় নিশ্চিত ছিল। তাই মালিক তার ড্রাইভারকে গাড়িকে দ্রুত রাস্তা থেকে সাইডে নামিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। ড্রাইভারের সাথে সাথে মালিকের দিক নির্দেশনা পালন করে গাড়ি রাস্তার এক সাইডে নামিয়ে দিল ওই ড্রাইভার। যদি আর কয়েক সেকেন্ড বিলম্ব হতো তাহলে তারা মৃত্যু মুখে পতিত হতেন। যখন মালিক ড্রাইভারের কাছে ব্যাখ্যা জানতে চাইল, তখন ওই নির্বোধ ড্রাইভার বলতে লাগলো, স্যার, আমি সঠিক লাইনেই ছিলাম। মূলত ওই ট্রাক ড্রাইভারেরই দোষ ছিল। সে উল্টো রাস্তায় আসছিল, এই কারণে আমি আমার গাড়িকে রাস্তার সাইডে নামিয়ে দেইনি। তখন মালিক বললেন যে আজ যদি আমি এই বিষয়টিতে কম্প্রোমাইজ না করতাম তাহলে তুমি এখন তোমার বৈধ অবৈধ নিয়ম শোনানোর জন্য জীবিত থাকতে না। তো সম্মানিত দর্শকবৃন্দ, যদি এই কম্প্রোমাইজ সমাজের প্রত্যেকটি সেক্টরের সাথে সম্পৃক্ত মানুষজন করে থাকেন, তাহলে আমাদের সমাজ একটি উত্তম এবং অনুকরণীয় সমাজ হতে পারে এবং আমাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যের হতে পারে। এই কম্প্রোমাইজ বিভিন্ন মানুষের ক্ষেত্রে কিভাবে উপকারী সাব্যস্ত হতে পারে তার কিছু উদাহরণ আসুন আমরা শুনি। নাম্বার ১, একে অপরের কথা ভালো না লাগা সত্ত্বেও স্বামী স্ত্রী যদি একে অপরের প্রতি কম্প্রোমাইজ করেন তাহলে উভয়ের সংসার রক্ষা হতে পারে এবং উভয়ের জীবন সুখে স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হতে পারে। জি হ্যাঁ, অনেক সময় স্বামীর কোনো কিছু পছন্দ হলো না, স্বামীর কোনো কিছু আজকে তার ইচ্ছা অনুযায়ী হলো না, বা স্বামী জব থেকে ফিরে এসে, ব্যবসা থেকে ফিরে এসে যখন ঘরে আসলো তখন তার মন যেটা চাইলো সে অনুযায়ী হলো না আজকে স্ত্রীর পক্ষ থেকে। স্বাভাবিক, ওই সময় স্বামীর হয়তোবা মাথা গরম হতে পারে বা স্বামী স্ত্রীর প্রতি এমন কর্কশ ভাষায় কথা বলতে পারে যা স্ত্রীর রাগ তুলে দিতে পারে। কিন্তু ওই মুহূর্তে যদি স্ত্রী একটু কম্প্রোমাইজ করে, স্ত্রী যদি নিজেকে একটু এই বলে সান্ত্বনা দেয় যে আমার স্বামী যা বলার বলে ফেলুক, কিছুক্ষণ পর তো নর্মাল হয়েই যাবে।
কিছুক্ষণ পর তো আমার সাথে স্বাভাবিক আচরণ করবেই। তো এই চিন্তা নিয়ে যদি স্ত্রী কম্প্রোমাইজ করে তাহলে স্ত্রীর সংসার বেঁচে যাবে। আর অপরদিকে যদি স্ত্রী কখনো এমন কিছু করলো বা স্বামী এমন কিছু করলো যেটার কারণে স্বামীর রাগ আসতে পারে বা স্ত্রীর কারণে স্বামীর এমন জালালিয়ত আসলো যে স্বামী উল্টাপাল্টা কিছু বলে দিল বা স্ত্রী উল্টাপাল্টা কিছু বলে দিল, তো ওই মুহূর্তে যে কোনো একজন যদি কম্প্রোমাইজ করে ফেলে, স্বামী যদি নিজেকে পিছু হটিয়ে নেয়, যদি ওই ঝগড়া ফেসাদ থেকে নিজেকে কম্প্রোমাইজ করে নেয়, তাহলে স্বামীর সংসার বেঁচে যাবে। তো কম্প্রোমাইজ জিনিসটা সংসারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সামান্য কম্প্রোমাইজ না করার কারণে পুরো দুনিয়ার মধ্যে তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে, পুরো দুনিয়ার মধ্যে ঝগড়া ফেসাদের পরিমাণ বেড়ে যাচ্ছে। আপনি দেখবেন প্রত্যেকটা সংসারে যেখানে কম্প্রোমাইজ নেই সেখানে আজকে ঝগড়া আর ঝগড়া, ঘরের মধ্যে কোনো শান্তি নেই। তো এই জন্য সংসার যদি সুখের করতে হয়, সংসার যদি স্বাচ্ছন্দ্যের করতে হয়, তাহলে কখনো স্বামীকে কম্প্রোমাইজ করতে হবে অথবা কখনো স্ত্রীকে কম্প্রোমাইজ করতে হবে। এরপর আরেকটি উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। যদি মালিক এবং কর্মচারী, বস আর এমপ্লয়ি যদি নিজেদের মধ্যে কিছুটা কম্প্রোমাইজ করেন তাহলে দুজনেই খুশি থাকতে পারে। যেমন কর্মচারী যদি কখনো কিছুটা লেট করে ফেলে অথবা কখনো যদি মালিকের মন মতো কাজ না করেন, তাহলে মালিক কম্প্রোমাইজ করুন এবং ছোটোখাটো নির্দেশনা দিয়ে কাজ চালিয়ে নিন। যদি মালিক কোনো ভুলের কারণে কর্মচারীকে ধমক দেয় অথবা আচরণ বহির্ভূত কোনো কথা বলে ফেলেন, তাহলে কম্প্রোমাইজ করুন, কর্মচারী কম্প্রোমাইজ করুন। এভাবে উভয়েই কল্যাণের মধ্যে থাকবেন, মালিকের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেতে থাকবে এবং কর্মচারীর সংসারও চলতে থাকবে। জি হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যদি কোনো একটা কোম্পানির মধ্যে, কোনো একটা জবের মধ্যে যদি মালিক এবং এমপ্লয়ির মাঝে কম্প্রোমাইজ না থাকে, তাহলে মালিকও আস্তে আস্তে কর্মচারী হারাতে থাকবে এবং কর্মচারীও কম্প্রোমাইজ না করলে আস্তে আস্তে তার জব হারাতে থাকবে। তো এই ক্ষেত্রেও দুজনের কম্প্রোমাইজ থাকাটা অনেক জরুরি। অনেক সময় আমরা ছোটোখাটো বিষয়ে মালিকের সাথে রাগান্বিত হয়ে, মালিকের আচরণের সাথে রাগান্বিত হয়ে আমরা হুটহাট করে জব ছেড়ে দেই। এটার ইফেক্ট কি হয়? এটার ইফেক্ট তার পরিবারের উপর পড়ে। সে যদি তাৎক্ষণিকভাবে কোনো জব না পায়, তাহলে মাসের পর মাস তার সংসারের যে অভাব অনটন সেটা তাকে ফেস করতে হয়। এবং এমনও না যে মালিকেরও কোনো ক্ষতি হয় না, মালিকেরও ক্ষতি হয়। মালিক যখন তার অসন্তোষজনক আচরণের কারণে এক এক করে কর্মচারী হারাতে থাকে, তখন কিন্তু মালিকেরও আস্তে আস্তে ব্যবসার মধ্যে অনেক প্রভাব পড়ে, লসের দিকে যেতে থাকে। তো এই ক্ষেত্রেও উভয়কেই কম্প্রোমাইজ করতে হবে। আরও একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। যদি ভাই বোনের পরস্পরের মাঝে কম্প্রোমাইজ থাকে, যেমন যদি একে অপরের কথা মান্য করা বা স্বভাব বহির্ভূত কোনো কাজ হয়ে যাওয়ার পরেও ধৈর্য ধারণ করা যায়, তাহলে পারিবারিক জীবন সুখের হতে পারে। ভাই বোনের মাঝেও এমন অনেক সময় দেখা যায়, ভাই বলে মাকে বাবাকে যে আমার বোনকে এটা দেয়া হয়েছে, আমাকে কেন দেয়া হয়নি। বোন বলে যে আমার ভাইকে এটা দেয়া হয়েছে, আমাকে কেন দেয়া হয়নি। অনেক সময় ভাই বোনের মাঝে কোনো মনোমালিন্য হয়ে যেতে পারে যে তুমি এটা আমার সাথে কেন করেছো, তুমি ওটা আমার সাথে কেন করেছো, ভাই তুমি জায়গা ওইটা নিয়েছো আমাকে কেন দাওনি, বা সম্পদ ওইটা নিয়েছো আমাকে কেন দাওনি। এই ক্ষেত্রেও যদি কম্প্রোমাইজ করা যেতে পারে ভাই বোন উভয়ের মাঝে, তাহলে দেখা যায় যে ভাই বোনের সম্পর্কটা অটুট থাকে। নয়তোবা আজকে দেখা যাচ্ছে সামান্য সামান্য কারণে ভাই বোনের মাঝে অশান্তির সৃষ্টি হয়ে যাচ্ছে, ভাই বোনের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে কম্প্রোমাইজ না থাকার কারণে। আপনি দেখবেন
যখন ভাইয়ের সংসার হয়ে যায়, বোনের সংসার হয়ে যায়, তখন কিন্তু অনেক ছোট ছোট বিষয় এর কারণেও ভাইয়ের মনের মধ্যে বোনের প্রতি একটা নেগেটিভ ধারণা আসে, বোনের অন্তরের মধ্যে ভাইয়ের ব্যাপারে নেগেটিভ ধারণা আসে। তো এগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি, কম্প্রোমাইজ করতে পারি, তাহলে ভাই বোনের সম্পর্ক কখনো অশান্তির মধ্যে থাকবে না। তো এই জন্য কম্প্রোমাইজ করতে হবে। এরপর বলা হচ্ছে, যদি মা বাবার কোনো কথা তাৎক্ষণিক বুঝে না আসে আর এর কারণে যদি সন্তান বিষয়টি কম্প্রোমাইজ করেন, তাহলে তার সন্তানের জন্য সৌভাগ্যের এবং মা বাবার জন্য খুশির কারণ হবে। অনুরূপভাবে সন্তান যদি কোনো কথা না মানে, তাহলে মা বাবা চিল্লানো ধমকানোর পরিবর্তে এর জন্য কোনো সমাধান বের করুন এবং কম্প্রোমাইজের উদ্যোগ নিন। এটাও খুব সুন্দর একটা পয়েন্ট। অনেক সময় মা বাবার অনেক কথা সন্তানের বুঝে আসে না, যদিও বা সেটা রাইটও হতে পারে, সেটা রংও হতে পারে আমার লাইফের জন্য। তো সেক্ষেত্রে যদি আমি একটু কম্প্রোমাইজ করি, না ওনারা বলেছেন ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, ওনারা বলেছেন বাস এটা আমি মাথা পেতে নেই। তো এই ক্ষেত্রে যদি আমরা সন্তান হিসেবে কম্প্রোমাইজ করতে পারি, তাহলে আমাদের মা বাবাও আমাদের উপর খুশি থাকবে এবং মা বাবাকে নারাজ করার যে গুনাহ, সেটা আমাদের দ্বারা হবে না। জি হ্যাঁ, অনেক সময় দেখা যায় অনেক ঘরের মধ্যে মা বাবার এমন কিছু কথা সন্তানরা এমন গায়ে নিয়ে নেয়, সন্তানরা মা বাবার সাথে অসন্তুষ্টজনক কাজ করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। এমন এমন কথা মা বাবাকে বলে ফেলে, মাআযাল্লাহ। এমন অনেক সন্তান আছে যে মা বাবার কথার কারণে, মা বাবার কথা না মানার কারণে মা বাবার গায়ে হাত পর্যন্ত তুলে ফেলে। তো এটা যদি আমরা একটু কম্প্রোমাইজ করতে পারি, মা বাবার কোনো কথা যদি আমাদের ভালো নাও লাগে, সেটাও যদি আমরা কম্প্রোমাইজ করে নেই, সেটাও যদি আমরা মেনে নেই, তাহলে মা বাবাকে নারাজ করার যে গুনাহ, যে নাফরমানি, সেটা থেকে আমরা বেঁচে যাব এবং মা বাবাও আমাদের উপর খুশি থাকবেন। এবং এটাও মা বাবার ক্ষেত্রে বলা হচ্ছে যে অনেক সময় মা বাবারাও সন্তানের কোনো বিষয় দেখে হুটহাট তাদেরকে ধমকানো, চিল্লানো এগুলো করে থাকে। তো এগুলো করার পরিবর্তে তাদেরকে কিভাবে বোঝানো যায় এবং তাদের এই বিষয়গুলোর ক্ষেত্রেও মা বাবা যদি একটু কম্প্রোমাইজ করতে পারে, তাহলে দেখা যাবে যে মা বাবা এবং সন্তানের মধ্যে যে বন্ডিং, সেটা আরও মজবুত হবে। এরপর বলা হচ্ছে যে বলা হয় বন্ধু হলো প্রাণ, ফ্রেন্ডস আর লাইফ। বন্ধু হলো প্রাণ, কিন্তু যে কম্প্রোমাইজ করে না, কথায় কথায় লড়াই ঝগড়া করে, ছোট ছোট বিষয় নিয়ে অভিমান করে বসে, তার বন্ধু খুব কম থাকে, অথবা থাকে না বললেও চলে। তাই বন্ধুত্বের মধ্যে কম্প্রোমাইজ করতে শিখুন। জি হ্যাঁ, যার কথায় কথায় লড়াই ঝগড়ার অভ্যাস আছে, দেখবেন তার সাথে মানুষজন একটু কম মেশার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে গিয়ে তার বন্ধু বান্ধবও কম হয়। তো যদি আমরা কম্প্রোমাইজ করি, ছোট ছোট বিষয় নিয়ে অভিমান করার পরিবর্তে যদি আমরা কম্প্রোমাইজ করতে শিখি, তাহলে আমাদের বন্ধুর সংখ্যাও বাড়বে। এরপর বলা হচ্ছে যাত্রী, যারা প্যাসেঞ্জার্স আছে, তারা যদি একে অপরকে সহযোগিতার ক্ষেত্রে কম্প্রোমাইজ করেন, তাহলে ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। উদাহরণস্বরূপ, সিটবিহীন অসুস্থ বা বৃদ্ধ ব্যক্তিকে প্রয়োজনের প্রেক্ষিতে সিট ছেড়ে দিয়ে, অথবা যার আমাদের সহযোগিতার প্রয়োজন আছে তাকে সহযোগিতা করে সওয়াবের অধিকারী হন। জি হ্যাঁ, যখন আমরা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি, বাস হতে পারে, সিএনজি হতে পারে, এরপর ট্রেন হতে পারে, তো যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট আছে, সেখানে যদি আমরা একে অপরকে কম্প্রোমাইজ করি, তাহলে দেখা যেতে পারে যে আমাদের মধ্যে ভ্রমণ যে জিনিসটা আছে সেটা আনন্দদায়ক হবে। এরপর বলা হচ্ছে মসজিদ কমিটি, খুব সুন্দর একটি পয়েন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। মসজিদ কমিটি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং মুসল্লিরা পরস্পরের মাঝে কম্প্রোমাইজ করুন। এর ফলে মসজিদের পরিচালনা ব্যবস্থা সুন্দর হতে পারে। অর্থাৎ যদি ইমাম মুয়াজ্জিনের কখনো লেট হয়ে যায়, খাদেম যদি
পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে কখনো অলসতা করে, তাহলে মসজিদ কমিটি এবং নামাজিরা কিছুটা কম্প্রোমাইজ করুন। ভাই, তারাও তো মানুষ। এমন না যে 30 দিনের 30 দিনই তাদের সকল কাজ সঠিকভাবে হতে হবে। তারা তো মানুষ, তারা তো রোবট না, তারা তো মেশিন না, যন্ত্র না যে আমরা তাদের কাছ থেকে একেবারে অ্যাকিউরেট কাজ আশা করছি। তো মনে রাখবেন, তাদেরও কখনো কখনো লেট হতে পারে, কখনো কখনো কোনো কাজ মিস হতে পারে, কখনো কখনো কোনো কাজ অলসতার কারণে ছুটে যেতে পারে। তো এই ক্ষেত্রে যদি আমরা কম্প্রোমাইজ করি, বিশেষ করে যারা কমিটির মধ্যে থাকে, যারা মুসল্লিরা থাকে, তারা যদি কথায় কথায় ইমাম মুয়াজ্জিনের দোষ ত্রুটি বের না করে কম্প্রোমাইজ করতে শিখে, তাহলে এদের মাঝে একটা সুন্দর বন্ডিং সৃষ্টি হবে। আর মনে রাখবেন, ইমাম মুয়াজ্জিনের আমরা দোষ ত্রুটি বের করছি, অথচ তাদেরকে আমরা ইমাম মানছি। মুয়াজ্জিন মসজিদের তদারকি না করলে, পরিষ্কার পরিচ্ছন্ন না করলে, যে মসজিদে আমরা শান্তিতে এসে নামাজ পড়তে পারতাম না, তাদের দোষ ত্রুটি আমরা বের করছি। কাল কিয়ামতের দিন আমরা কি জবাব দিব? তো এই জন্য কম্প্রোমাইজ করতে শিখুন। কম্প্রোমাইজ করার কারণে দেখা যাবে যে আপনি যখন তার ভুল দেখেও তাকে সাধুবাদ জানাবেন যে ঠিক আছে, হয়নি আজকে, কালকে হবে, দেখবেন সে তার অলসতাগুলো আস্তে আস্তে দূর করতে শিখবে। এরপর বলা হচ্ছে, ট্রাফিক জ্যাম লাগার একটি সাধারণ কারণ সম্ভবত কম্প্রোমাইজ না করা। কোনো একজনের গাড়ি তার তাড়াহুড়ার কারণে কখনো কখনো মাঝ রাস্তায় এমনভাবে আটকে যায় যে সকলেই এই কারণে সমস্যায় পড়েন। এমন পরিস্থিতিতে সকলেই কম্প্রোমাইজ করুন, একটু থেমে যান, যাতে করে সেই গাড়িটি রাস্তার মাঝে কোনো কারণে থেমেছে তা যেন বের হয়ে যেতে পারে। তাহলে এই পেরেশানি থেকে সকলেই দ্রুত মুক্তি লাভ করবেন। জি হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কম্প্রোমাইজ করার। আজকে যখন চৌরাস্তার মোড় আসে, তখন দেখবেন এদিক থেকেও চাচ্ছে গাড়ি আগে চলে যাওয়ার জন্য, এদিক থেকেও যাচ্ছে, ওদিক থেকেও যাচ্ছে, এদিক থেকেও যাচ্ছে। তো যখন সব দিক থেকে চাইবে যে সবাই আগে যাক, তখন কেউ আগে যেতে পারবে না। সুশৃঙ্খল হতে হবে, এবং যদি জ্যাম লেগেও যায় তাহলে বাকিদেরকে সবর ধরতে হবে। এমন তো না যে সবাই সবার গায়ের উপর দিয়ে চলে যাবে। তো সুশৃঙ্খলভাবে যদি যাওয়া যায়, বা কোনো একজনের কারণে যদি জ্যাম লেগেও যায়, তাকে যদি একটু কম্প্রোমাইজ করে সুযোগ দেওয়া যায়, তাহলে তার ছুটে যাওয়ার পরে আমরা ইজিলি সবাই মুভ করতে পারবো। তো এই ক্ষেত্রেও, ট্রাফিক জ্যামের ক্ষেত্রেও আমাদেরকে কম্প্রোমাইজ করা উচিত। এরপর বলা হচ্ছে, যদি ডাক্তার রোগীর সাথে এবং কিছু ক্ষেত্রে রোগী ডাক্তারের সাথে কম্প্রোমাইজ করে, তাহলে অনেক পেরেশানি কম হবে, বরং সমস্যাগুলো দ্রুত সলভ হয়ে যাবে। সেটা এভাবে যে রোগীর পক্ষ থেকে তার রোগ সম্পর্কে করা প্রতিটি প্রশ্নের উত্তর উত্তম রূপে প্রদান করে ডাক্তার রোগীকে প্রশান্তি দিতে পারেন, এবং অনর্থক প্রশ্নের কারণে রাগ না করে ধৈর্য ধারণ করতে পারেন। ডাক্তার সাহেব অকারণে শুধুমাত্র নিজের ফায়দা অর্জন করার জন্য অধিক দামের ঔষধ এবং মেডিকেল টেস্ট না লিখে স্বল্প মূল্যের কার্যকরী ঔষধ দিতে পারেন। তো ডাক্তার এবং পেশেন্ট, এদের মাঝেও কম্প্রোমাইজ থাকা উচিত। ডাক্তারেরও এই পেশেন্স থাকা দরকার যে আমার কাছে এই রোগী এসেছে, তার বড়ই অসুস্থতা নিয়ে এসেছে, বড়ই আশা নিয়ে এসেছে যে আমার কাছে আসলে সে তার রোগের কথা বললে আমার মাধ্যমে হয়তোবা সে ভালো ট্রিটমেন্ট পাবে। তো এই ক্ষেত্রে ডাক্তার এবং পেশেন্টের একটু কম্প্রোমাইজ থাকতে হবে। শিশুরা মায়ের ভালোবাসা এবং স্নেহের ছায়ায় প্রতিপালিত হন। যদি মা তার সন্তানের বারবার কান্নার কারণে এবং জেদ করার কারণে কম্প্রোমাইজ না করেন, তাহলে হয়তো বাচ্চার সঠিকভাবে শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করবে না। জি হ্যাঁ, আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে মা এবং বাচ্চার মধ্যে কম্প্রোমাইজ। মা দেখছে যে বাচ্চা অনেক কান্না করছে, মা যদি কম্প্রোমাইজ না করে, মা বলছে যা কান্না করলে করুক গা, আমি অনেক কাজের মধ্যে আছি, আমি তাকে দেখবো না, ঘরের কাজ সামলাবো। তো ঘরের কাজের মধ্যে যদি কিছুটা কম্প্রোমাইজ না করতে পারে মা, তাহলে দেখা যায় যে মা এবং সন্তানের মধ্যে যে বন্ডিং আছে, সেই বন্ডিংটা আস্তে আস্তে ছুটে যাবে এবং সন্তানের সঠিক প্রশিক্ষণ হবে না। সন্তান বড় হয়ে জেদি হয়ে যেতে পারে, অবাধ্য হয়ে যেতে পারে। তো এজন্য এই বিষয়ে লক্ষ্য রাখা দরকার যে সন্তান এবং মায়ের মধ্যে কম্প্রোমাইজ। এবার বলা হচ্ছে, একজন দোকানদার যদি তার কাস্টমারের অনর্থক কথাবার্তার ক্ষেত্রে কম্প্রোমাইজ করে সদাচরণের মাধ্যমে এবং ধৈর্য প্রদর্শন
যদি না করে তাহলে সম্ভবত তার দোকান খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে। জি হ্যাঁ, আপনার দোকানে হরেক রকমের কাস্টমার আসবে। কেউ শুধু এসে আপনার প্রোডাক্টসের দাম জিজ্ঞেস করে চলে যেতে পারে। এখন আপনার প্রোডাক্টসের দাম জিজ্ঞেস করলো, আপনিও তাকে বললেন এটা কত, এত, এটা কত, এত, এটা কত, এত। এখন আপনি সব প্রোডাক্টসের দাম বললেন, লাস্টে সে একটাও নিল না, চলে গেল। এখন সে আপনাকে ফলো করবে যে না, এই দোকানদার আমার সাথে ভালো বিহেভ করে নাই, হয়তো বা আজকে সে নিল না, কিন্তু আপনার এই বিহেভের কারণে, মিসবিহেভের কারণে এমনও হতে পারে যে সে এই মার্কেটে তো আসবে কিন্তু কখনো আর আপনার দোকানে যাবে না। তো এজন্য কাস্টমার অনেক ধরনের হতে পারবে, কাস্টমার আপনার সাথে অনেক ধরনের আচরণ করতে পারে, কিন্তু তাই বলে যদি আপনি তার সাথে সদাচরণ না করেন, কম্প্রোমাইজ না করেন, তাহলে আপনার ব্যবসার মধ্যে লাল বাতি তো জ্বলবেই। এমনও হতে পারে যে কাস্টমারের সাথে আপনার বনিবনা না হওয়ার কারণে আপনার ব্যবসায় বন্ধ হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো যেগুলো আমি শুরু থেকে এ পর্যন্ত আপনাদের সামনে পেশ করেছি, এই বিষয়গুলো যদি আমরা কম্প্রোমাইজ করতে পারি তাহলে দেখবেন আমাদের অনেকগুলো পেরেশানি অটোমেটিক দূর হয়ে যাবে, অনেকগুলো সমস্যার হাল অটোমেটিক হয়ে যাবে। তো সম্মানিত দর্শকবৃন্দ, যদি কম্প্রোমাইজ বিষয়টি নিয়ে অনুসন্ধান করেন তাহলে বুঝতে পারবেন যে মূলত এটি ধৈর্য, ক্ষমা এবং সহনশীলতারই আরেক নাম, এই কম্প্রোমাইজ। জি হ্যাঁ, কম্প্রোমাইজ আপনি কখন করতে পারবেন? যখন আপনার মাঝে ধৈর্য কাজ করবে, সবর কাজ করবে, অন্যদেরকে ক্ষমা করে দেওয়ার প্রবণতা আপনার মাঝে থাকবে, সহনশীলতা আপনার মাঝে থাকবে, তাহলে মনে করবেন যে আপনি প্রত্যেকটা সেক্টরে এই কম্প্রোমাইজ জিনিসটা আপনি গ্রহণ করতে পারবেন, কম্প্রোমাইজ আপনি করতে পারবেন। এর দরস আমরা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে দেখতে পাই। আমাদের দয়াময় রব তাআলা ইরশাদ করেন সূরা আরাফের মধ্যে আয়াত নাম্বার 199 মধ্যে, হে মাহবুব, ক্ষমা অবলম্বন করুন, সৎ কাজের আদেশ দিন এবং মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নিন। অপর এক আয়াতে আল্লাহ নেকবান্দাদের গুণাবলীর মধ্যে ক্ষমা করার বিষয়টিও আলোচিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, এবং যখন মূর্খরা তাদের সাথে কথা বলে তখন তারা বলে তোমার প্রতি সালাম। মুসনাদে আহমদে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো, যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি প্রদান করো, যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করো। তো এই হাদিসে পাকের উপরও যদি আমরা দৃষ্টি দেই তাহলে মনে রাখবেন যে আমাদের জন্য কম্প্রোমাইজ করাটা অনেক সহজ হয়ে যাবে। এবং এই হাদিসে পাক আমাদেরকে অনেক কিছুর শিক্ষা প্রদান করে, অনেক কিছু শিক্ষা প্রদান। সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করার, অপরকে মাফ করে দেওয়ার এবং সহনশীল হওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে কম্প্রোমাইজ করার তৌফিক দান করুক এবং কম্প্রোমাইজের মাধ্যমে নিজের দিন ও দুনিয়া সুখ ও শান্তিময় করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এমন একটা পরিবেশ, যে পরিবেশে আসলে মানুষ ইলমে দিন হাসিল করতে থাকে। যখন তার মাঝে ক্ষমার ইলম অর্জন হয়, সহনশীলতার ইলম অর্জন হয়, অন্যকে মাফ করে দেওয়ার ইলম অর্জন হয়, সবর করার ইলম অর্জন হয়, তখন এই পরিবেশে থেকে অনেক নওজোয়ান, অনেক ইসলামী ভাই, অনেক মুসলমান আজকে কম্প্রোমাইজকে গ্রহণ করতে কামিয়াব হয়েছে। তো এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন না আমরাও দাওয়াত ইসলামীর এই মহান পরিবেশে নিজেকে সম্পৃক্ত করি। ইনশাআল্লাহুল করিম আমাদের মাঝে আমূল একটি পরিবর্তন আসবে। আমরাও মানুষকে ক্ষমা করতে শিখব, আমরাও সবর করতে শিখব, আমরাও সহনশীল হওয়া শিখব এবং কম্প্রোমাইজ আমাদের আমলের মধ্যে জারি হয়ে যাবে। আল্লাহ করিম আমরা আজকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। অপর একটি পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।